আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। এবার আরজিকর ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করল ভাঙড়ে। আরজিকর ঘটনার প্রতিবাদে ভাঙড়ে ভোজের হাটের বাজার পরিক্রমা করল মোমবাতি হাতে এলাকাবাসীরা। এদিন মিছিলে দোষীদের বিচার চাই বলে স্লোগান দেয়, এমনকি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তোলে। বহু মানুষ মিছিলে দেয়। ফাঁসি চাই, পুলিশ মন্ত্রী দুটি গালে, পুলিশ মন্ত্রী দুটি গালে, পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি যতই মারো, ফাঁসি চাই, ধর্ষণকারীদের ফাঁসি চাই, আমার বোনের বিচার চাই, ধর্ষণকারীদের ফাঁসি চাই, এক দাবি এক, এক দাবি এক, এক দাবি এক, বিচার চাই, বিচার চাই, আমার বোনের বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বলো, আমার বোনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার বোনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, রাষ্ট্রমন্ত্রী দুটি গেলে, রাষ্ট্রমন্ত্রী দুটি গেলে, আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার চাই, মুখ্যমন্ত্রী দুটি গালে, মুখ্যমন্ত্রী দুটি গালে, প্রতিবাদ সভা। আপনারা দেখলেন যে আরজিকরের আমাদের একটা ডাক্তার ম্যাডাম 8 আগস্ট রাত্রে মনোবিশ্রম করে থানাকে জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে আমাদের রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে না সিবিআইকে হ্যান্ডওভার করে তিনি 5 থেকে 6 দিন কেনা রাজ্য পুলিশে, রাজ্য পুলিশ কোনো কাজ করতে পারে না। এমনকি রাজ্য পুলিশ যেসব গ্রুপগুলো আরজিকরের মধ্যে ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন, এর আগে যত রাজনৈতিক দল বা কোনো রকম সাংগঠনিকভাবে যারা প্রতিবাদে নামছিল তাদেরকে পুলিশ যেভাবে বাধা দিয়ে যেভাবে কিচেন ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছিলো, সেদিনকে রাত্রে একটুখানি ঘটনা কিছু দুষ্কৃতী ওর মধ্যে ঢুকে যায়, গিয়ে যে পূর্বের ব্যাপারটা থাকে সেখানে গিয়ে ভাঙচুর করে লুটপাট করার পরে কী করলো মুখ্যমন্ত্রী পুরো সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার করে দিল। পুরো এটা একটা ষড়যন্ত্র করা হয়েছে। এই যে মেয়েটা যে ধর্ষণ হয়েছে তার জন্য আজকে আপনি যে বলছেন যে এই যে গণধর্ষণ এখন সেইভাবে তো প্রমাণিত হলো না, কি পরিপ্রেক্ষিতে বলছেন? কি পরিপ্রেক্ষিতে বলছি আপনার একটুখানি ছোট্ট এক্সাম্পল আমি একটা দিই। আজকে রাজ্যের মাতাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি আজকে আমার বাড়ির বাবা মা আমার হেড, আজকে আমার রাজ্যের হেড কি, আমার রাজ্যের হেড আমার মাননীয় মুখ্যমন্ত্রী। সাথে সাথে যেখানে দুর্ঘটনা ঘটে সেটা কার দপ্তরে? স্বাস্থ্য দপ্তরে। সেই স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে কে আছে? সেটা হলো মুখ্যমন্ত্রী। যে পুলিশে আটকাচ্ছে, যে পুলিশ ভিতরে ঢোকালো সেই পুলিশ মন্ত্রীটা সেটাও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী। তাহলে আপনারা একটুখানি ভাবুন যে এই কাজটা কিসের মাধ্যমে হয়েছে। আর দ্বিতীয় কথা হলো যে এখনও যে কেসটা এখনও ওখানে চলছে, যে সুপ্রিম কোর্টে যেটা চলছে, আগামী দিন আপনারা দেখতে পাবেন যে কোনো একটা রহস্যের মধ্যে কাজ করছে। সেই কারণে আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা মুখ্যমন্ত্রী কার কাছে বলছে উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই। উনি তো রাজ্যের শেষ কথা, উনি তো বলে দিলে বাস মিটে যায়। উনি কার কাছে বিচার চাই? আজকে আমরা নামলাম, আমরা কার কাছে বিচারটা চাইবো? উনি যদি বিচার চাই তাহলে আমরা কার কাছে বিচারটা চাইবো? একটুখানি ক্লিয়ার করে ভাবলে এর মধ্যে অনেক কিছু কাজ করছে, এটা সময় শেষ হয়ে থাকে।
তো বলছে সিবিআই সব হ্যান্ড ওভার সিবিআই যে তারপরে কি আস্থা ওরা হারাচ্ছে। এর আগে অনেক কেস অনেক কেস আমরা দেখেছি সিবিআই হাতে দুটো দিন থেকে যাওয়ার পরে কিন্তু আমরা কোনো রকম পাইনি। আমাদের সিবিআইয়ের প্রতি কিন্তু ভরসা আছে, তারপরেও এই রাজ্যের পুলিশ বা রাজ্যের যে আমাদের শাসকে আছে সেইভাবে সিবিআইকে কাজ করতে দেবে না। কারণ যদি কাজ করতে দেবে না, তো যদি আমাদের রাজ্য সরকারের যদি সেরকম দেখতো যে আমি এই যে ধর্ষণ করেছে তাকে ধরবো, তাহলে ওই লুপাট করতো না যে ব্যাপারগুলো ওখানটায় আর্জিকল ভাঙচুর করে যেগুলো মানে চাষা করার ব্যাপার ছিল সেগুলো লুপাট করে পরিকল্পনা করতে না। এই থেকে আমরা বুঝে যাচ্ছি, আপনারা নিশ্চয় দেখলেন ওদের এতদিন ধরে আজকে দীর্ঘ 8 দিন 9 দিন টানা জিজ্ঞাসাবাদ করছে যে প্রিন্সিপাল ছিল তাকে ট্রান্সফার করে দিয়েছে আর্জিকলে। তাকে এতদিন আজ পর্যন্ত মনে হয় দেখছিলাম 100 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো রকম প্রুফ কিন্তু মেলেনি। ওই হিসেবে আমাদের সিবিআইয়ের প্রতি বিশ্বাস আছে, কিন্তু বিচার হবে না এতটুকু আশা করি। যতদিন না বিচার হবে কিন্তু আমরা এই পথে কিন্তু থাকবো। আপনাদের এই মিছিল কাদের পক্ষে মিছিল করা হলো আজকে? সব আমাদের মানুষ জনসাধারণ। এই মিছিলে আপনি যে নারীদের জন্য একটা স্বাধীনতার কথা বলছি, সেই নারী বা মহিলা রাতের বেলা দেখতে পেয়েছে আমাদের এই যে জায়গাটাই হয়েছে এখানটায় দেখলেন তো বাজারের ব্যাপার আছে কি, আমাদের এই বাজারের লোক এটা আর আশেপাশের লোক, ওই জন্য নারী আনা আগামী দিন যে এখন যদি বিচার না পায় আপনার কি নেক্সট পরিকল্পনা কী থাকবে? বিচার না যদি পাই আগামী দিন আমরা এই রাস্তায় আন্দোলন করছি। যা আপনি নিশ্চয় জানেন আন্দোলনের মাধ্যমে সব কিছু আপনারা নিশ্চয়ই বাংলাদেশে দেখেছেন যেভাবে আন্দোলনের মাধ্যমে আজকে কিন্তু রাজ্যে কি দেশের প্রধানমন্ত্রী পালাতে পারত না। সেই হিসেবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবে, আজকে আরজি কল হয়েছে, কালকে আপনার বাড়ি ঘরে হবে, আর আপনার বাড়ি হবে, আপনার ঘরে হবে। সেই জন্য যদি আপনার বাড়ি ঘর বাঁচাতে চান তাহলে লক্ষ্মীর ভাণ্ডার দিকে না থাকে আপনারা রাজপথে নেমে আসুন, এসে প্রতিবাদ করুন, তাহলে আপনার নারী আপনিও সুরক্ষিত থাকবেন। আপনি যে বলছেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ, তাহলে কাকে দেখতে চান ওই জায়গাতে? মুখ্যমন্ত্রীর পদত্যাগ দিলে নেক্সট টাইম কাকে দেখতে হয় সেটা সাধারণ মানুষ ঠিক করবে। এই সূত্রে খবর দেখা যাচ্ছে যে এই সমর্থক আপনার মিছিলে পা মারিয়েছে, যে বেশিরভাগ বলতে আইএসএফ সমর্থক বলে। কি বলবেন এটা? দেখুন, আইএসএফ সমর্থক একটা কথা আমি বলি, আমি একটা আইএসএফের লিডারশিপ, তারপরেও আমি কিন্তু লিডারশিপ এক জায়গায় রেখে দিই। আমি কিন্তু একটা এসছি একটা মায়ের ছেলে হয়ে, একটা বোনের ভাই হয়ে, একটা দিদির ভাই হয়ে, বা আমি একটা মানে ওয়াইফের হাজব্যান্ড, সেই হিসেবে আমি এই ওই রাজনৈতিক ব্যাপারটা আমি সাইডে রেখে আমার কর্তব্য আমার মায়ের ঠিকঠাকভাবে মানে ঠিক রাখা, আমার বউয়ের ঠিকঠাকভাবে দেখভাল করা, ঠিকঠাকভাবে রাখা। সেই হিসেবে আমি আজকে ভাই হিসেবে, একটা ছেলে হিসেবে, একটা ওয়াইফের হাজব্যান্ড হিসেবে আমি রাজপথে এসেছি। আপনার নাম পরিচয়? রাহুল মন্ডল। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে ভাঙড়ে 1 ও 2 নং ব্লকের কর্মী সমর্থকরা সৈকত মোল্লার নেতৃত্বে কাঠালিয়া থেকে ঘটকপুকুর পর্যন্ত প্রতিবাদ মিছিল করে। আপনারা সেই ছবি দেখছেন নিউজ কলকাতার পর্দায়। সিবিআইকে দেরি করা চলছে না, চলবে না, রাজনীতিকরণ করা চলছে না, চলবে না। বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ। আমরা তোমার পাশে আছি, তোমার খুনিদের ফাঁসি চাই, তোমার ধর্ষকদের ফাঁসি চাই। সিবিআইকে দেরি করা চলছে না, চলবে না, মৃত্যু নিয়ে রাজনীতি করা চলছে না, চলবে না, মানুষদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, ধর্ষকদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, মৃত্যু নিয়ে রাজনীতি করা চলছে না, চলবে না। আওতার রহমানের সাথে কাজী হাফিজুল, রিপোর্ট নিউজ কলকাতা। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।